আমাদের দেশে একটা দলীয় লোক আছে, একটা মতের লোক আছে, তারা বলে যে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায়। এই কথা শুনতে পাচ্ছেন? হাক্কানি দরুদ পড়লে কি বলিস বলেন আল্লাহ দেখা যায়। তাদের বিশ্বাসের লোকেরা ওটাই বিশ্বাস করে। তা আমি ওদের একজন পীরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি বললাম হুজুর এই আপনাদের মত তো এই দরুদ পড়লে আল্লাহ দেখা যায়, আপনি কবার দেখেছেন? তার থেকে গেছে খুব জোর আমার উপরে, তোমার সময় উল্টোপাল্টা প্রশ্ন। লোকটা ছিল আলিয়া মাদ্রাসার প্রফেসর, ডিগ্রি জোরে চাকরি পেয়েছে। তো আমি তার পিরিয়ডে আলিয়ার ছাত্র ছিলাম। একদিন খুব মলম দিতে জিজ্ঞেস করি, আর ওই রকম রেগে গেছে। ওদের একটা মত আছে, ওদের কাছে এক প্রকার লবঙ্গ আছে, তাকে ওরা বলে মোবারক লবঙ্গ। আর ওদের নীতি হলো মোবারক লবঙ্গ খেলে মরণ ছাড়া আর কোনো রোগ হয় না। কথা শুনতে পেয়েছেন? ওনার হলো ডায়রিয়া। 3 দিন হসপিটালে ডায়রিয়ায় ভুগে বাড়ি এসছে। আর আমি দেখতে সালাম কালাম দিয়ে বললি, হুজুর শরীর কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আমি বলি হুজুর মোবারক লবঙ্গ খাননি? আধ মরা লোক ঠেলে উঠে তোমার সঙ্গে ওইসব কথা। হুজুর আপনি তো বলেন যে মোবারক লবঙ্গ খেলি মরণ ছাড়া রোগ হয় না, আপনি খাননি মনে হয়, তা না তো ডায়রিয়া হলো কেন? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিই আরশ আল্লাহর কাছে চলে গেলেন। তাফসীরুল রুহুল বায়ানে এই প্রসঙ্গে একটি কথা উল্লেখিত রয়েছে। শুধু আপনাদের আত্মতৃপ্তির জন্য আংশিক বলছি, জীবনে অনেকবার শুনে থাকবেন আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন তুর পাহাড়ে। জি তো তিনি তুর পাহাড়ে গিয়ে পায়ে জুতো পরা অবস্থায় পাহাড়ে উঠলেন। আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুকা ওয়া আনা মুকদ্দাসি ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমার আল্লাহ বলে, আমার নবী মুসা তোমার জুতো খোলো, তুমি যে জায়গাটায় এসেছো এটা একটা পবিত্র ভূমি, এটা একটা পবিত্র উপত্যকা, তুমি জুতো খুলে এতে আরোহণ করো, চলো। আর শোনো, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, সুতরাং যা কিছু তোমার কাছে বার্তা পাঠাই ওগুলো তুমি মনোযোগের সঙ্গে শোনো। কি বার্তা দিলেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া উপাস্য কেউ নাই, আমি ছাড়া আরাধনা স্তুতি গুণকীর্তন পূজা অর্চনা পাওয়ার যোগ্য কেউ নাই। সুতরাং ও আমার নবী মুসা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুসার কাছে বার্তা দেয়া হলো। আমি কথাটা পুরোপুরি বলার জন্য বললাম, আমার মূল লক্ষ্য এই জায়গাটায় যে নবী মুসা পৃথিবীর একটি পাহাড়ে উঠলেন জুতো পরে, আল্লাহ তাকে জুতো খুলতে বললেন। ভাই আমরা অনেক সময় অনেক অফিসে যাই, তো দরজার সামনে লেখা থাকে, গেটের সামনে লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন। কোন ব্যক্তি যদি না দেখে কিংবা না বুঝে জুতো পরে ওঠে, তো অফিস বেয়ারার যারা তারা বলে আপনি দেখছেন না লেখাটা, জুতো পরে আসছেন, জুতো খুলুন। এই বলে না জি ভাই, যে লোকটাকে এরকম দাপট দেওয়া হয় এটা সত্যি তার জন্য একটা লজ্জাস্কর। এই কথা বলে অনেক অবুঝ লোক আর জামিয়ায় বারান্দায় জুতো তোলা নিষেধ, অনেকে জানে না, বোঝে না, জুতো পায়ে দিয়ে গটমট করে উঠলো। হয়তো আমরা সম্মানের সঙ্গে বললাম ভাই জুতোটা নিচে খুলে আসো। তো তারপরেও তো তার ভিতরে একটা বিব্রত বোধ, একটা অসম্মান বোধ, একটা লজ্জাবোধ হয়। জুতো পরা নিষেধ, আমি জুতো পরে উঠলাম।
আমার নবী চিন্তা করলেন যে দুনিয়ার একটা পাহাড়ে নবী মুসা উঠেছিলেন, সেখানে তাকে জুতো খুলতে বলা হলো, আর আমাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তার পবিত্র আরশ মহল্লাতে, যার পরিধি ওসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আরশ মহল্লাতে যে সিংহাসন রয়েছে এই আসমান আর জমিন জোড়া। সুবহানাল্লাহ। নবী জুতো খুলতে গেলে তাফসীরে রুহুল বায়ান, গোটা রুহুল বায়ান গোটা পৃথিবীর একটি উচ্চাঙ্গের কোরআনের তাফসীর, তাতে উল্লেখ করা হয়েছে আমার নবীকে বলা হলো, ওগো নবী তুমি জুতো খুলো না, তোমার জুতো পরিধান করে আমার আরশ মহল্লাতে ওঠো, তোমার জুতোর ধুলিতে আমার আরশ মহল্লা ধন্য হবে, এই মর্যাদা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ভাই আমার নবীকে আরশ মহল্লাতে উত্তোলন করা হলো। অনেকে বলে, অনেকে জানে যে মেয়ারাজে আরশ মহল্লাতে আল্লাহ পাক নবীর সঙ্গে সামনাসামনি কথা বলেছেন। এটি ভুল কথা বাবু, এটা সত্য কথা, এটা সত্য কথা নয়। আল্লাহর সঙ্গে নবীর মাঝখানে কথা বলার মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল। জি জি, সুতরাং পর্দার ব্যবধানে আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছে। ভাই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যারা বলে যে নবী মেয়ারাজে আল্লাহকে দেখেছেন, তাদের এই বার্তা মিথ্যা। মনে রাখবেন আমার রাসূলুল্লাহ আল্লাহকে দেখেননি, এই মনে থাকবে কথা। যদি কারোর এই ধারণা থাকে পাল্টে ফেলবে। ভাই এরপরের একটা উক্তি বুঝুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি জি কাইফে আরাহু নূর, কেমন করে আল্লাহকে দেখবে, তিনি তো একটা জ্যোতি। এই যে আলো জ্বলছে ধরে নেন, বোঝানোর জন্য বলছি যে আলোর মুখ কোনটা। এই বলেন বলেন বলেন, এর কোন নির্দিষ্ট ফেস আছে? সুতরাং আল্লাহ একটা নূর, তাকে কেমনে দেখা যায়? অতএব রাসূলুল্লাহ আল্লাহকে সচক্ষে দেখেননি। যে সমস্ত মনীষীদের জীবনে আল্লাহকে দেখার বর্ণনা রয়েছে, আল্লাহকে দেখার বর্ণনা রয়েছে, আমার নবী নিজেই বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আমার নবী বলেছেন যে আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে। জি ভাই ভাই, এই হাদিস হলো স্বপ্নের সঙ্গে বিজড়িত। এই মনে থাকবে, এটা কি দেখেছেন? জাগ্রত অবস্থায় নয়, দেখেছেন জোরে বলে স্বপ্ন। হযরত ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন, হযরত হাসান বসরি আল্লাহকে দেখেছেন, হযরত ইমাম শাফিঈ আল্লাহকে দেখেছেন। তাদের জীবনীতে উল্লেখ করা আছে। মনে রাখবেন বাবা, এই যত বুজুর্গ আলেমেরা, পীর বুজুর্গরা আল্লাহকে দেখেছেন বলে বর্ণনায় এসেছে। এই দেখার সব জাগ্রত অবস্থায় সচক্ষে নয়, জাগ্রত অবস্থায় সচক্ষে নয়। যদি কেউ বলে জাগ্রত অবস্থায় সচক্ষে আল্লাহকে দেখেছেন, এটি কোরআনের বক্তব্যের বিপরীত। কারণ কোরআন বলেছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পায় না, বরং আল্লাহ সবাইকে দেখেন। সুতরাং যদি কেউ বলে আল্লাহকে সচক্ষে দেখেছে, এটা ভ্রান্ত ধারণা। ভাই আপনাকে নাম বলবো না, আমাদের দিকটাই নেই আল্লাহ শুকর। তবে দক্ষিণ ২৪ পরগনায় বা উত্তর ২৪ পরগনায় কিছু জায়গায় আছে, আমি জায়গার নাম বলবো না, তবে এতটুকুই বলছি, আমাদের দেশে একটা দলীয় লোক আছে, একটা মতের লোক আছে, তারা বলে যে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায়। এই কথা শুনতে পাচ্ছেন? হাক্কানি দরুদ পড়লে কি বলিস বলেন আল্লাহ দেখা যায়। তাদের বিশ্বাসের লোকেরা ওটাই বিশ্বাস করে।
তা আমি ওদের একদিন পীরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি বললাম হুজুর এই আপনাদের মত তো এই দরুদ পড়লে আল্লাহ দেখা যায়, আপনি কবার দেখেছেন? তার থেকে গেছে খুব জোর আমার উপরে, তোমার সময় উল্টোপাল্টা প্রশ্ন। লোকটা ছিল আলিয়া মাদ্রাসার প্রফেসর, ডিগ্রির জোরে চাকরি পেয়েছে। তো আমি তার পিরিয়ডে আলিয়ার ছাত্র ছিলাম। একদিন খুব মলম দিতে জিজ্ঞেস করি, আর ওই রকম রেগে গেছে। ওদের একটা মত আছে, ওদের কাছে এক প্রকার লবঙ্গ আছে, তাকে ওরা বলে মোবারক লবঙ্গ। আর ওদের নীতি হলো মোবারক লবঙ্গ খেলে মরণ ছাড়া আর কোনো রোগ হয় না। কথা শুনতে পেয়েছেন? ওনার হলো ডায়রিয়া। 3 দিন হসপিটালে ডায়রিয়ায় ভুগে বাড়ি এসছে। আর আমি দেখতে সালাম কালাম দিয়ে বললি, হুজুর শরীর কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আমি বলি হুজুর মোবারক লবঙ্গ খাননি? আধ মরা লোক ঠেলে উঠে তোমার সঙ্গে ওইসব কথা। হুজুর আপনি তো বলেন যে মোবারক লবঙ্গ খেলি মরণ ছাড়া রোগ হয় না, আপনি খাননি মনে হয়, তা না তো ডায়রিয়া হলো কেন? অথচ বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তাহলে জ্ঞান যোগ্যতা না থাকলে লোকটার প্রিন্সিপাল হইল। কিন্তু ভ্রান্ত মতবাদ মানুষকে যখন গিলে খায়, তখন আমার আব্বা বলতো মানুষের দিক লাগলে উত্তর পূর্ব জ্ঞান থাকে না। দিক যদি একবার লেগে যায়, কম্পাস দেখালেও বলবে কম্পাসের কাঁটা ঘুরে গেছে, ওর মাথার তার ঘুরে গেছে, ও বলে না, বলে কম্পাসের কাঁটা। এত বড় বড় আলেম, অথচ এমন মতিভ্রম ঘটে গেছে এই জাতীয় বিশ্বাস। মনে রাখবে, तमाम পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জাগ্রত অবস্থায় সচক্ষে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা যায় না, এই বিশ্বাস যেন পরিবর্তন না হয়। আমার নবীও আল্লাহকে সচক্ষে দেখেননি। মেরাজে আরশ মুআল্লাতে ৭০,০০০ পর্দার ব্যবধানে আল্লাহর সঙ্গে আমার নবীর কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই যে রাসূলের জীবনের সর্বোচ্চ মর্যাদার ঘটনা, কোরআন হাদিস মিলিত একটা বয়ান, যা পৃথিবীর কোন মানুষ রাসূলের কথা অন্য কোন ১ লক্ষ ভিন্ন মতে ২,২৩,৯৯৯ জন পয়গম্বরের নসিবে ঘটেনি। কারণ ভাই আল্লাহর সঙ্গে আমার নবী কথা বলেছেন আরশ মুআল্লায় ডেকে, মুসা নবীর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তাকে জান্নাতে অবস্থান বা থাকাকালীন। ভাই মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। ফলে আপনাদের আমাদের বুঝতে হবে যে এই অন্যান্য নবীদের সঙ্গে আল্লাহর কথা বলা আর আমার নবীর সঙ্গে কথা বলার মর্যাদাগত পার্থক্য অনেক। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, ওই মেয়ারাজে যে কথোপকথন আল্লাহর সঙ্গে নবীর হয়েছিল, আপনাদের কখনো কানে পড়ে থাকবে, শোনা থাকবে যে ওই কথোপকথনটাই ছিল আমরা যারে বলি আত্তাহিয়াতু। একে হাদিসের ভাষায় বলা হয় তাশাহুদ। আর আমরা প্রচলিতভাবে ওর শুরু শব্দটা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এই কালামটাই হলো টোটালটা আল্লাহ নবী এবং ফেরেশতাদের বক্তব্য। প্রিয় ভাই আমার আল্লাহ নবীর আমার নবী আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত রকমের অভিবাদন আল্লাহর জন্য, আত-তাইয়্যিবাতু, সমস্ত রকমের পবিত্রতা এবং সব রকমের ইবাদত বান্দিগি এবং বাকি যত জিকির তাসবিহ সব কিছু আমার আল্লাহর জন্য বরাদ্দ।
বান্দার এখানে শিক্ষার হলো ও বান্দা তুমি আল্লাহ ছাড়া কারো তাসবিহ পড়তে পারো না, আল্লাহ ছাড়া কারো বান্দিগি করতে পারো না, আল্লাহ ছাড়া তোমার আত্মনিবেদন কাউকে করতে পারো না, আল্লাহ ছাড়া কারোর জন্য তুমি পূজা অর্চনা করতে পারো না। নবী তার সমস্ত কিছুকেই বরাদ্দ করেছেন আল্লাহর জন্য। এটা জানো জি জি আল্লাহর নিমন্ত্রণে নবীর নিয়ে যাওয়া তোহফা। আমাদের কেউ দাওয়াত করলে গেলে পরে একটু মিষ্টি মিঠাই সঙ্গে করে নিয়ে যাই, এটা একটা মানবিকতা, এটা আত্মীয়তা বা বন্ধুত্বের একটা নিদর্শন। আমি খালি হাতে যাইনি, একটু মিষ্টি মিঠাই নিয়ে গেছি। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবী সেখানে যেয়ে বললেন আমার দৈহিক, আমার মানসিক, আমার বাক্যিক সমস্ত রকমের ইবাদত, উপাসনা, জিকির, তাসবিহ আল্লাহ সব আপনার জন্য। কোরআনের অন্তর রয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ সব কিছু আপনার জন্য। ভাই ইমন আমরা বানাতে পারিনি, আমাদের ইমন বানানোর বিরাট ঘাটতি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? একদম। আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা দাঁড়িয়ে রেখেছি, আমরা রোজা রাখি, আমরা টাকাওয়ালা মানুষরা উমরা করি, হজ করি ভাই, কিন্তু এই মন তৈরি করা যে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণের যা কিছু সব আপনার জন্য। আমরা মানুষ মারা গেলে সাধারণত দোয়াটা জানি বা পড়ি, যদিও ওটা মানুষ মরার স্পেশাল দোয়া নয়, ওটা যে কোনো ইমানদারের জীবনের যে কোনো বিপদকালীন দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আমরা অন্যান্য বিপদের ক্ষেত্রে দোয়াটাকে ব্যবহার করি না বা কম করি, কিন্তু মরণ খবর শুনলে জানা মানুষগুলো ওই দোয়াটাই ব্যবহার করে। ওই দোয়ার মধ্যেও বলা আছে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য। মানে জানি না, দোয়া মুখস্থ আছে, এমনি বলি আমার জীবন, আমার মরণ, আমার জীবনের রক্ত, আমার শ্বাস প্রশ্বাস, আমার দৈহিক সমস্ত রকমের কর্ম কার্যকারিতা সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? আমি বলেছি যে আমরা ওই মন বানাতে পারি। আবার বলছি ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওই আল্লাহর কাছে শেষ অবধি ফিরে যাব। নিশ্চিত আমাদের এই স্বীকৃতি, আমাদের এই কথাটা 100% সত্য, ফিরে আমরা আল্লাহর কাছে যাব। ফলে দুনিয়ায় যে কদিন থাকবো সে কদিন নিজেকে আল্লাহর জন্যই বরাদ্দ করতে হবে। এই মানসিকতা আমরা বানাতে পারিনি, এমন তৈরি করতে পারি। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ পাকের কাছে নবী এগুলোকে উজাড় করে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীর নামে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আমার দেওয়া শান্তি তোমার জন্য, আমার রহমত তোমার জন্য, এবং আমার প্রাচুর্যতা, আমার বরকত তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। আর একটু জোরে জোরে। যে বান্দা পেয়ে যায় আল্লাহর সালামত, যে বান্দা পেয়ে যায় আল্লাহর রহমত, যে বান্দা পেয়ে যায় আল্লাহর দেয়া বরকত, তার জীবনে আর কোনো ঘাটতি পারে বাবা। এই সম্বোধন, এই শান্তি, এই করুণা এবং প্রাচুর্যতা আল্লাহ দিলেন আমার নবীকে।
प्यारे भाईरा আমার আল্লাহ নবীকে দিলেন উদার প্রাণের নবী, দয়ার নবী, অনুপম নবী, মায়ার নবী। তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওগো আল্লাহ, আপনি দিয়েছেন আমাকে, আপনি আমাকে দিয়েছেন, আমরা গ্রহণ করলাম। ওই সঙ্গে আমি রাসূলুল্লাহ আপনার দেয়া সালামতি, শান্তি, আপনার দেয়া রহমত, আপনার দেয়া বরকত तमाम পৃথিবীর নেককার বান্দাদের জন্য আমি বন্টন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ দিলেন তো নবীকে, তা নবীর ভাগ করে লোকের দেওয়ার আর কি দরকার? প্রিয় ভাই, আমরা যদি আমাদের জীবনে শান্তি পাই, আমরা যদি আমাদের জীবনে রহমত পাই, আমরা যদি আমাদের জীবনে বরকত পাই, নিশ্চিত মনে রাখুন এটা নবীর ওই দোয়ার উসিলা। না কি বলছেন ভাই? আমরা তো নাস্তিক না, আমরা তো আস্তিক। আমরা আল্লাহ বিশ্বাসী, আল্লাহ প্রেমের মানুষ। কম করি তবু আল্লাহকে মহব্বত করি নাকি? হয়তো পূর্ণাঙ্গ করতে পারি না, কিন্তু আল্লাহকে মহব্বত করি বলি তো আমরা তার কঠোর কঠোর আদেশগুলোকে মহব্বতের সঙ্গে আদায় করি। ঠিক না ভুল? ঠিক ভাই। ফলে আমরা কেউ যেন না ভাবি আমার জ্ঞান, আমার বুদ্ধিমত্তা, আমার চাতুরতা এবং আমার চালাকি, এসবের বিনিময়ে আমি দুনিয়াতে অনেক কিছু করে ফেলেছি। জি একথা ভাবতে পারে নাস্তিকরা, একথা ভাবতে পারে আমল হারারা, কিন্তু ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে ভাবা উচিত আমি তো কেবলমাত্র হেল্লা, যা কিছু দেন আল্লাহ। এই বিশ্বাসটা ঠিক রাখা যাবে? কথা বলেন। এই বিশ্বাসটা ঠিক রাখতে হবে, তাহলে আল্লাহ পাকের করুণা আরো পাওয়া যাবে। জি আমি খাটতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি রুজি রোজগারের অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু আমাকে ভাবতে হবে এটি আমার কৃতিত্ব নয়, এটি আমার যোগ্যতা নয়, এটা আমার জ্ঞান আর আমার বুদ্ধিমত্তা নয়। আমি শুধুমাত্র খাটার একটা মেশিন। মূলত এ দান আল্লাহর। কার দান? যে বান্দা এই কথা বিশ্বাস রাখে আমার আল্লাহ পাক তার জন্য তার রহমতের দুয়ার আরো বেশি করে খুলে দেয়। আর যে মনে করে আমি সব কামাই করেছি, কখন ওরে আল্লাহ হচট খাওয়াবে, তার ঠিক আছে ও ভেবে খুলে পাবে।